বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যান পাওয়ারের যে প্রবলেমটা ছিল সেটা আপাতত সলভ, অলমোস্ট সমস্যা কেটে গেছে। ম্যান পাওয়ার যে ইস্যুটা ছিল, প্রবলেম ছিল, ম্যান পাওয়ার হচ্ছিল না, সেটা সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে গত বৃহস্পতিবার অলমোস্ট সন্ধ্যার দিকে এটা ডিসিশন দেওয়া হয়েছে। আপাতত মোটামুটি 28 তারিখ পর্যন্ত ম্যানপাওয়ার সচল থাকবে। যাদের ভিসা ইস্যু হয়ে গেছে অলরেডি তাদের ম্যানপাওয়ারগুলা দিয়ে দিবে। এটার জন্য কোনো ধরনের প্রবলেম করবে না, এটা নর্মালি ভাবেই ম্যানপাওয়ার করতে পারবে। আর সকলে যারা আপনারা এটার ভুক্তভোগী ছিলেন, ম্যানপাওয়ার ইস্যু নিয়ে প্রবলেমে ছিলেন, ফ্লাইট করতে পারেন নাই, তাদের জন্য অলমোস্ট সমস্যা সলভ আপাতত। আর আপনারা সকলে যেতে পারবেন, আপনাদের ম্যানপাওয়ার খুব দ্রুত সময় হয়ে যাবে। মোটামুটি 28 তারিখের ভিতরে যদি আপনাদের ফাইলগুলো এম্বাসিতে ঢুকানো হয়, দেন আপনাদের ম্যানপাওয়ারটা হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। সেক্ষেত্রে যারা এই ম্যানপাওয়ারের ইস্যু নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। এটা অলরেডি সমাধান হয়ে গেছে। সেটা ম্যানপাওয়ার অ্যাসোসিয়েশন অফিস থেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে 28 তারিখের ভিতরে যে ম্যানপাওয়ারগুলো আটকে ছিল তাদের ম্যানপাওয়ারগুলো ওনারা দিয়ে দিবে। সেটার জন্য অবশ্যই 28 তারিখের ভিতরে ফাইল জমা দিতে হবে ম্যানপাওয়ার করানোর জন্য। আর যারা 28 তারিখের ভিতরে ম্যানপাওয়ারের জন্য ফাইল জমা দিবেন, তাদেরই কেবলমাত্র ম্যানপাওয়ারগুলো দিবে। বিগত দিনে যে ভিসাগুলো ইস্যু হওয়া ছিল সেই ম্যানপাওয়ারগুলো হবে মূলত। নেক্সট 28 তারিখের পরে এই সমস্যাটা দেখা দিতে পারে, সেটা ধরে নেন হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু নতুন করে একটা আইন প্রণয়ন করা হয়েছে। কোম্পানি থেকে যদি ডিমান্ড লেটার এবং অ্যাটেস্টেশন না দেওয়া হয়, ভিসা অ্যাটেস্টেশন, সেক্ষেত্রে ম্যানপাওয়ার দিবে না। ম্যানপাওয়ার অফিস থেকে এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই 28 তারিখের পরে এই সমস্যাটা হতেও পারে, সেটা হওয়ার সম্ভাবনাটা বেশি। সুতরাং যারা আপনারা এই ম্যানপাওয়ারের ভুক্তভোগী, ম্যানপাওয়ার কারণে আপনারা যেতে পারছিলেন না, তারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন এই বিষয় নিয়ে, দ্রুত আপনাদের ম্যানপাওয়ারগুলো করানোর চেষ্টা করেন। যদি 28 তারিখের ভিতরে আপনারা করাই নিতে পারেন, দেন ওয়েল, সঠিকভাবে সুন্দরভাবে আপনারা যেতে পারবেন। আর 28 তারিখের পরে ম্যানপাওয়ার করতে চাইলে দেন এই প্রবলেমটা এগেইন ফেস করতে হতে পারে। সেজন্য আপনাদের যাদের ভিসা ইস্যু হয়ে গেছে অলরেডি, তারা যথাসময়ে আপনাদের এজেন্সির সাথে কথা বলে আপনাদের ম্যানপাওয়ারগুলো করাই নেন, তাহলে আর আপনাদের এটা প্রবলেমটা ফেস করতে হবে না। সুতরাং আপনারা অবশ্যই আপডেট পেয়ে গেলেন। এখন একটু ভালো লাগতে আছে এই জিনিসটা, আসলে এই নিউজটা শোনার পরে, যেহেতু এটা একটা স্বস্তির খবর সকল প্রবাসী ভাইয়ের জন্য এবং আমাদের জন্য একটা স্বস্তির খবর। কেননা ম্যানপাওয়ার ইস্যুটা খুবই প্যারা দিচ্ছিল। ইভেন আমার আগামী পরশুদিন একটা ফ্লাইট আছে 24 তারিখ, সেটাও অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছে। কারণ হচ্ছে আমি টিকিট রিইস্যু করতে হচ্ছে বাধ্য হয়েই, কেননা যে সময়টুকু আছে একদিন, আগামীকালকে একদিনের ভিতরে ম্যানপাওয়ার করানো পসিবল হচ্ছে না। যদি মোটামুটি 3 দিন সময় থাকতে হাতে, দেন এটা ম্যানপাওয়ারটা করানো যেত। এটার জন্য আমিও আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার অলরেডি এই মাসে কিছু ফ্লাইট ক্যান্সেল গেছে, সেখানে টিকিট ইস্যু করতে হয়েছে। টিকিট ইস্যুটা একটা ঝামেলার বিষয়, একটা হচ্ছে কস্টিং এর বিষয়। আসলে যে টাকা আমরা প্রফিট করে থাকি, সেই টাকাটা যদি আসলে এই সমস্যার কারণে চলে যায়, তাহলে আসলে আমরা এটার জন্য খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সুতরাং আপাতত এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই, ম্যানপাওয়ারটা হয়ে যাবে এখন নর্মালি, ইজিলি হয়ে যাবে। আর যদি আপনাদের এজেন্সি আপনাদেরকে বলে যে কন্ট্রাক্টে দিতে হবে, কন্ট্রাক্টের জন্য এক্সট্রা 10,000, 15,000, 20,000 এরকম চার্জ করে ম্যানপাওয়ার করাই দিব, হয় 3 দিন 5 দিনে হয়ে যাবে, এরকম যদি বলে, ভাই প্লিজ কাইন্ডলি এখন অন্তত দিবেন না টাকা টুকা। কেননা প্রশ্নই আসে না টাকা দেওয়ার, যেহেতু এই মোটামুটি রেস্ট্রিকশন নেই। 28 তারিখ পর্যন্ত ম্যানপাওয়ার নর্মালি হবে, কোনো ধরনের কোনো এক্সট্রা টাকা প্রয়োজন নেই, কোনো কন্ট্রাক্ট প্রয়োজন নেই, লাগবে না। সুতরাং এই টাকার লেনদেন করবেন না, কোনোভাবেই টাকা দিবেন না। আপনারা ডিরেক্ট বলে দিবেন যে ম্যানপাওয়ার ঠিক হয়ে গেছে, মোটামুটি 28 তারিখের ভিতরে ম্যানপাওয়ার করাই দেন, কোনো টাকা লাগবে না, নর্মালি ম্যানপাওয়ার হচ্ছে। এটা আমরা নিউজ পাইছি, আমাদের কাছে নিউজ চলে আসছে। হ্যাঁ, ডিরেক্টলি বলবেন, কোনোভাবেই কোনো মতে আপনারা টাকা দিবেন না। এটা থেকে সচেতন থাকবেন। অনেক অসাধু এজেন্সি আছে, তারা এটা সুযোগ নেবেন এই জিনিসটার, আপনাদেরকে হয়তোবা জিনিসটা খোলাসা করবে না, খোলাসা না করে দেন ওনারা টাকাটা হাতেই নেবে। এটা চেষ্টাটা করতে পারে অনেকেই আছেন, এরকম করেন, এরকম করবেন। সুতরাং এটার জন্য আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা যাতে না করতে পারে। আপনাদের পরিশ্রমের টাকা, আপনাদের কষ্টের টাকা যাতে বিফলে না যায়, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
সুতরাং চিন্তার কোনো কারণ নাই। অবশ্য এখন মোটামুটি একটু নিঃশ্বাস নেওয়া যাবে, যেহেতু অনেক খারাপ পরিস্থিতিতে গেছে সময়, সেজন্য। যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।